नमस्कार बंधुरा सतीश लाइफस्टाइल चैनले तुम्हादेरके अनेक अनेक स्वागत एवं भालोबासा। तो बंधुरा তোমরা যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট আছে তো তোমাদের জন্যই তো দেখো অনেক ভিডিও আসছে কাট অফের প্রচুর। তো সেখান থেকে যে যাই বলো, তো তোমাদের আমি একটা কথা বলছি, মানে তোমাদের যে সেফ স্কোর যেটা, মানে তোমাদের যেই স্কোর থাকলে তোমরা ফাইনাল মেরিট কোয়ালিফাইড করতে পারবে, তো সেই সম্পর্কেই বলবো। যে যাই বলে সেই সব কান না দিয়ে দেখো, যারা ক্যান্ডিডেট আছে তোমরাই বলছে যে নাকি তোমরা মানে 160 যে নাম্বার আছে সেটাতেই তোমরা নাকি পরীক্ষা দিয়ে এসেছো, সব কোশ্চেনগুলোই নাকি তোমরা অ্যান্সার দিয়ে এসেছো, তো এরকম বলছো। আর যারা মোটামুটি ধরো তোমরা 80-90 এর মধ্যে অ্যান্সার করে এসেছো, তারা ভাবছো যে হয়তো বিশাল কাট অফ চলে যাবে, আমরা হয়তো কোয়ালিফাইড করতে পারবো না, তোমরা হয়তো কান্না করছো, মন খারাপ করে বসে আছো। তো এইসব না করে ওরকম ওইসব না ভেবে তোমরা সবথেকে ভালো যেই কাজটা হয় সেটা হচ্ছে তোমরা পড়াশোনা করো, মানে প্রিপারেশান নিতে থাকো। কারণ প্রিপারেশান নেওয়াটা কোনো খারাপ কাজ নয়, তো প্রিপারেশান নিতে থাকো। সাথে তোমাদের বলছি যে তোমাদের সেফ যে স্কোর সেটা কতর মধ্যে থাকলে তোমরা ফাইনাল মেরিট কোয়ালিফাইড করতে পারবে। তো চলো সবার ফার্স্টে তোমাদের জেনারেল ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেটদের জন্য বলছি। তো সবার ফার্স্টে জেনারেল, তোমাদের জেনারেল 105 যদি তোমাদের স্কোর থাকে, মানে 105-এর মধ্যে আর কি, তো তোমরা অবশ্যই ফাইনাল মেরিট কোয়ালিফাইড করতে পারবে। তো হয়তো হয়ে যাবে, সব কিছুই তোমরা কোয়ালিফাইড করে নিতে পারবে, কারণ এতটা কাট অফ হয়তো যাবে না। তো তোমাদের কিছুটা, মানে আমি হাই বলেছি, এর নিচে থাকলেও তোমাদের মানে হয়ে যাবে আর কি। তো আমি যেগুলো বানিয়েছি একটু হাই করেই বানিয়েছি, যাতে তোমাদের পরে যেন কষ্ট না হয়, মানে তোমরা এর মধ্যে তোমাদের থেকে যায়, মানে ফাইনাল মেরিট লিস্টের কাট অফ যেন এর মধ্যে থেকে যায় আর কি, সেইভাবে আমি বানিয়েছি। তো একটু হাই হয়তো তোমরা মন খারাপ করো না, এর থেকে হয়তো কমও যাবে, এর থেকে কমই বেশিরভাগ যেতে পারে, কারণ আমি অনেকটা হাই দেখে তারপরে, মানে অনেক শুনে দেখে তারপরে বানিয়েছি। তো জেনারেল তো বললাম 105 তোমাদের থাকলে অবশ্যই তোমরা সব কিছু কোয়ালিফাইড করে নিতে পারবে। তারপরে দেখো জেনারেল ডিস্ট্রিক্ট ইডব্লিউএস, তো ইডব্লিউএস তোমাদের 85 মতো থাকলে তোমরা সমস্ত কিছু কোয়ালিফাইড করে যাবে। তারপর তোমাদের ওবিসি তোমাদের 95-এর মধ্যে থাকলে তোমরা তোমাদের কাট অফ যে আছে, মানে ফাইনাল মেরিট, সেটা অবশ্যই কোয়ালিফাইড করে যেতে পারবে আর কি। তো এসসি দেখো, এসসি তোমাদের 90 ছেলেদের ক্ষেত্রে, মানে জেনারেল ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 90 রেখেছি এসসির জন্য, তো অবশ্যই এর নিচেই থাকবে কাট অফ, তবুও তোমাদের এরকমই আমি বানিয়েছি আর কি। তারপরে দেখো এসটি, তো এসটিদের জন্য তোমার 95 মতো রেখেছি, তো এর ভিতরেই তোমাদের থেকে যাবে আশা করছি। তারপরে দেখো বর্ডার ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট, তোমাদের জেনারেলের কাট অফ 90, তো এর মধ্যেই রেখেছি, তো 90-এর মধ্যে তোমাদের সব কিছু হয়তো কভার হয়ে যাবে। তারপরে ইডব্লিউএস তোমার 50 মতো রেখেছি, তো ওর মধ্যে হয়ে যাবে। দেখো আগের কাট অফ অনেকটাই কম ছিল, তার থেকে আমি 10-12 এক্সট্রা করে তোমাদের এইটা বানিয়েছি, এই লিস্টটা। তারপরে দেখো ওবিসিদের ক্ষেত্রে তোমার 75 নাম্বার রেখেছি। তারপরে এসসিদের ক্ষেত্রে তোমার 70, তারপরে এসটিদের ক্ষেত্রে তোমার 75, এটাই রেখেছি তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টের জন্য। তারপরে দেখো তোমাদের নকশাল ডিস্ট্রিক্ট, তো নকশাল ডিস্ট্রিক্ট জেনারেলদের জন্য রেখেছি 85, তারপরে ওবিসিদের জন্য 75, এসসিদের জন্য তোমার 70, এসটিদের জন্য তোমার 80। তো এইভাবেই রেখেছি, আশা করছি এর ভিতরে তোমাদের হয়ে যাবে, কারণ আগে যেসব কাট অফ গেছে তো সেখান থেকে আমি বেছে মানে দেখে কিছুটা এক্সট্রা করে তবে এটা বানিয়েছি, আশা করছি তোমাদের এর মধ্যেই থাকবে। তারপরে দেখো তোমাদের জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেল ক্যান্ডিডেটের জন্য কী বানিয়েছি, দেখো জেনারেল যারা আছে, জেনারেল ডিস্ট্রিক্টে জেনারেল যারা, তো তোমাদের 95-এর মধ্যে থাকলে তোমরা সব কিছু কোয়ালিফাইড করে যাবে। তারপরে ইডব্লিউএসের ক্ষেত্রে দেখো তোমাদের 75 থাকলেই হয়ে যাবে। তারপরে ওবিসি তোমাদের 85, তারপরে এসসি তোমাদের 40, এসটি তোমার 95। তো দেখো আগের দিন আমি যেটা বানিয়েছিলাম তোমাদের যে ফিজিক্যাল কাট অফ, তখন একজন না 2-3 জন মতো, বেশি নয় 2-3 জন মতো তোমাদের কমেন্ট করেছে যে 140 প্লাস যাবে। তো সত্যি কথা মাথার উপর দিয়ে যাবে, তোমরা ধরতেও পারবে না, মানে এতটা বলেছে সে, জানি না সে কত নম্বরে স্কোর করতে পারবে আর কি। তো সেই কমেন্টটা আমি রেখে দেবো আর কি। তো যখন ফাইনাল মেরিট বার হবে আমি তাকে জিজ্ঞাসা করব যে তুমি কত পেয়েছিলে। হ্যাঁ,
এই ভিডিওটার পর আশা করছি সে হয়তো কমেন্টটা মানে তুলে নেওয়ার চেষ্টা করবে। তো আমি তার আগের থেকেই তাদের ওইগুলো স্ক্রিনশট করে রেখে দিয়েছি, যখন বেরোবে তখন অবশ্যই আমি তাকে জিজ্ঞাসা করব, কারণ সে এরকমভাবে বলেছে যে 140 প্লাস যাবে। তো এখন অবধি কেউ বলতে পারেনি যে 140 অবধি যাবে। তো তারা বলেছে, জানি না তারা কি কত নাম্বারের অ্যান্সার করে এসেছে। তো ছাড়ো, তারপরে তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল ক্যান্ডিডেট দেখো, জেনারেলদের ক্ষেত্রে তোমার 75 মতো রেখেছি, 75-এর মধ্যে আশা করছি তোমাদের হয়ে যাবে। তারপরে ইডব্লিউএস তোমাদের 45 রেখেছি, ওবিসি তোমাদের 65। দেখো ওবিসি তোমাদের 65 রেখেছি, কিন্তু এদের ক্ষেত্রে একটু প্লাস হতে পারে, কারণ আগেরবার একটুখানি হাই গেছিলো, এদের ওবিসিদের ক্ষেত্রে একটু হাই গেছিলো। তো 65 রেখেছি, কিন্তু তোমাদের একটু প্লাস হতে পারে। এই জায়গাটায় আমি তখন দেখিনি, এখন জাস্ট আমার দেখলাম আর মনে পড়লো। তারপরে দেখো এসসি, তো এসসি আমি তোমাদের 70 রেখেছি ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, কিন্তু এটাই এনাফ, আমি তোমাদের বলে দিলাম এটাই এনাফ। এর থেকে হয় যদিও যায় হয়তো 1 কি 2, এর বেশি তোমাদের যাবে না। আশা করছি এর ভেতরেই তোমাদের ফাইনাল মেরিটের যে কাট অফ সেটা থাকবে। তারপরে এসটি তোমাদের 80 রেখেছি, অবশ্যই এর মধ্যেই থেকে যাবে তোমাদের। তারপরে নকশাল ডিস্ট্রিক্ট ফিমেল ক্যান্ডিডেট দেখো, জেনারেলদের ক্ষেত্রে আমি 85 রেখেছি। তারপরে ওবিসিদের ক্ষেত্রে তোমার 75 রেখেছি, এসসিদের ক্ষেত্রে তোমার 45 রেখেছি, আর এসটিদের ক্ষেত্রে 50 রেখেছি। তো এইগুলোর মধ্যেই থাকবে। আর কিছু কিছু আছে যেগুলো আমি তোমাদের বলেছি যে এখান থেকে তোমাদের এক্সট্রা হতে পারে, তো সেখান থেকে অবশ্যই এক্সট্রা কিছুটা হতে পারে। তো বানানোর সময় হয়তো খেয়াল করিনি, তাই জন্যেই এখন আমি তোমাদেরকে বলে দিলাম যে এখানে কিছুটা হলেও এক্সট্রা তোমাদের হতে পারে আর কি। তো এরকমই থাকবে, এর বেশি যাবে না আশা করছি। আর যদিও যায় হয়তো 1 থেকে 2, তো এর বেশি যাবে না, এটাই বলবো। তো দেখো যে আগে যেসব কাট আপ গেছে, তো সেগুলো থেকে দেখে তারপরে তোমাদের কিছু এক্সট্রা করে তবে দিয়েছে। এবার সব পরীক্ষাতে যে এক্সট্রা হবে সেরকম নয়। আগেরবার তোমাদের ভ্যাকান্সি বেশি ছিল, তারপরে তোমাদের সেই জন্য হয়তো এরকম গেছিলো। এবার তোমরা বলতে পারো যে আগেরবার ভ্যাকান্সি বেশি ছিল তাই কাট আপ একটু কম গেছিলো, কিন্তু এবার ভ্যাকান্সি কম কাট আপ বেশি যাবে, ওরকম কোনো ব্যাপার না। আগেরবার যেরকম ভ্যাকান্সি বেশি ছিল সেরকম তোমাদের ক্যান্ডিডেটও খুব বেশি ছিল, কিন্তু এবার দেখো মানে ভ্যাকান্সি কম কিন্তু ক্যান্ডিডেটও কম। অনেক ক্যান্ডিডেট কী করেছে বলো তো, যে ভ্যাকান্সি কম দেখে তারা চলে গেছে, মানে তারা আর ফর্মই ফিল আপ করেনি। সেই জন্য তো তোমাদের না 2 দিন যে পরীক্ষার দিন ছিল, তো 2 দিন কমানো হয়েছিল আর কি, যাতে তোমাদের দেখো ক্যান্ডিডেট না থাকলে তারা সেন্টার কি করবে। তো 2 দিন তোমাদের কম, এটাই বলবো। আগের বারের থেকে তোমাদের যে ফর্ম ফিল আপ, তো সেটা অনেকটাই কম হয়েছিল, তাই কাট আপ ঠিক ওরকমই না গেলেও হয়তো তোমাদের 2-4 এরকম এক্সট্রা যেতে পারে, 2-4-5 এরকম, এর বেশি হয়তো তোমাদের যায় না। আর এর যে লিস্টটা আমি বানিয়েছি, তো সেখানে তোমাদের এরকমই 2-4-5 এরকম তোমাদের এক্সট্রা করে তবে বানিয়েছি। তো আশা করছি এর মধ্যে তোমাদের থাকবে। আর বেশি বাড়ালাম না ভিডিওটা। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রিপারেশন চালিয়ে যাও। সামনে আরেকটা তোমাদের ভ্যাকান্সি আসছে, তো আশা করছি সেটাতেও তোমাদের কোয়ালিফাইড করতে হবে। আর যদি এখানে হয়ে যায় তাহলে আর কি দরকার সেখানে যাওয়ার, কিন্তু আমি এটাই বলবো তোমরা অবশ্যই দেবে। মানে যাদের হয়ে যাবে সব কিছু কমপ্লিট, তারা না দিলেও কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করবে। দেখো সব কিছু কমপ্লিট সবসময় হয় না, তাই জন্য বলবো তোমরা পরীক্ষা দিতে থাকো। সবগুলো হয়ে যাবে ওইটাতে এটাতে যদি না হলো ওটাতে হলো, কিন্তু এটাতে না হলে ওটাতে তোমরা ছেড়ে আসবে আর যাবে না, তো সেখানেও তো কিছু ক্যান্ডিডেট তো পেয়ে যাবে, তাই না? তাই এটাই বলবো, তোমরা যারা খুব তাড়াতাড়ি চাকরি পেতে চাইছো তারা সমস্ত রকম ফর্ম ফিল আপ করো। সাথে তোমাদের পুলিশের ফর্ম বেরিয়েছে, তাছাড়াও তোমাদের যেসব মানে ডব্লিউবিপি বেরিয়েছে, আরও অনেক ফর্ম বেরিয়েছে, কেপি বেরিয়েছে, তো ওইগুলো তোমরা ফিল আপ করো। তো ওগুলোও দাও, তো যেখানে হবে অবশ্যই তোমাদের ভালোই হবে। তো আর কিছু বলার নেই, এই অবধি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থাকো।